এ যেন মানুষের সমুদ্র, যেদিকে চোখ চায় শুধু মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুটি বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ। মানুষের ঢেউ পৌঁছে যায় মানিক মে এভিনিউয়ের দুপাশের সড়ক ছাপিয়ে আসাদ গেট, খামারবাড়ি, বিজয় সরণিতে। এমন জনস্রোতের কারণ একটাই, শরীফ ওসমান হাদির শেষ যাত্রার সঙ্গী হওয়া। ২০ ডিসেম্বর কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে মানুষ জানার উদ্দেশ্যে আসতে শুরু করেন। সে সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নিরাপত্তা আর্চগেট দিয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। বেলা ২টার আগে ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। এর পরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে পৌঁছান। এছাড়া বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরাও জানাজায় অংশ নিয়েছেন। জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরাও জানাজায় অংশ নিয়েছেন। তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কী পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস তার ভাষণে বলেন, হাদি সব বাংলাদেশের বুকের ভেতর থাকবে।